নমস্কার। আজ আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার, আগামীকাল শনিবার, গণেশ চতুর্থী। তাই আপনাদের জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কালকে গণেশ পুজো, তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা, এই ফুল মিষ্টি এসব আর কি। তো এই আমরা যেখানে বাজারটা যাচ্ছি সেটা হচ্ছে কেয়ারপুরম মার্কেট। এটা আমাদের বাড়ির থেকে 1 কিলোমিটার মতন দূরে। আমরা কেয়ারপুরম মার্কেট পৌঁছে গেছি। আর এই যে ডেকোরেশন দেখছে, এটা একটা গণেশের মন্দির আছে একদম কেয়ারপুরম মার্কেটের সঙ্গে লাগোয়া। এটাকে বলে বিনায়কা টেম্পল। এই যে এই সেই মন্দির। আমরা প্রথমেই মিষ্টি নিয়ে নেব, তাই কান্তি সুইটসে চলে এলাম। আপনাদের আগেই বলেছিলাম যে এখানে খুব একটা মিষ্টির দোকান আপনি দেখতে পাবেন না। বেকারিতে মিষ্টি রাখে সে 1-2 ধরনের, সেই জন্য আগেই আমরা এখানে মিষ্টিটা নিয়ে নেব, কারণ যদি শেষ হয়ে যায় আবার এদের আসতে দেরি হবে নিয়ে মিষ্টি, সেই কারণে প্রথমে মিষ্টিটা নিয়ে নেব। সংগ্রামের মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে, তাই ও পেমেন্টটা পে করছে। সেই ফাঁকে আপনাদের একবারটি দেখিয়ে নিই যে এখানে কী কী মিষ্টি রেখেছে। তো এখানে নানান ধরনের সন্দেশ, মতিচুর লাড্ডু, প্যাঁড়া, আবার নানা ধরনের মোদকও রেখেছেন। এই যে চকলেট মোদক, কেশর মোদক, এই সমস্ত আর কি। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন কান্তি সুইটসের অনার। নাম হচ্ছে মিস্টার নাগেশ। তো উনি গল্প করছেন যে ওনাদেরই একটা ব্রাঞ্চ খোলা হচ্ছে আয়াপ্পানাগারে, ঠিক দিয়া স্কুলের অপোজিটে। সেই দোকানের ওপেনিং আছে 19th সেপ্টেম্বর। সেই জন্য উনি আমাদের ইনভাইট করছেন। আমাদের মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে। এবার আপনাদের চলুন দেখায় কেয়ারপুরম মার্কেটটা। এই যে দেখতেই পাচ্ছেন যে কলা গাছ, আপনাদের আগের একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে এখানে কিছু শুভ অনুষ্ঠান হলেই কলা গাছটা দেখি প্রচুর বিক্রি হয়। এই কেয়ারপুরম বাজারটা পূর্ব ব্যাঙ্গালোরের একটা বৃহত্তম এবং পুরাতন বাজার। যেমন রামমূর্তি নগর, বানাসবাড়ি, মারাথাল্লি, ইন্দ্রানগর, হোয়াইটফিল্ড, এই সমস্ত জায়গার মধ্যে এটা সবথেকে বড় বাজার। এবং এখানে যাদের হোটেল বা রেস্তোরাঁ আছে তারা এই জায়গা থেকেই বাজার করে নিয়ে যায়। কম দামে ফ্রেশ সবজি পাওয়া যায়, কিন্তু এখানে আবার বেশি পরিমাণে নিতে হয়। এই যে নানান ধরনের ফুল ফল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ঠিক রাস্তার ওপরে। আর এই যে স্কুটিটা বেরোলো, এই ভেতর দিকটায় যদি আপনি ঢুকে যান তাহলে আপনার সবজির বাজারটা পাবেন। যেহেতু রাত্রি হয়ে গিয়েছে আর আমার কিছু সবজি কেনারও নয়, সেই জন্য আমি আর ঢুকলাম না। অন্যদিন আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর এই কেয়ারপুরম বাজারটা ঠিক বাস স্টপের সামনে, তাই মানুষের যাতায়াতের সুবিধাও আছে।
আর এই যে দেখতে পাচ্ছেন বিনায়কা টেম্পল, বাস স্টপ এবং এই বাজারটা তিনটি হচ্ছে লাগোয়া, সেই কারণে এখানে ভিড়টা প্রচুর পরিমাণে থাকে। এখানে আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি, এখানের মানুষেরা গাঁদা ফুল দিয়ে ঠাকুরের পুজো করে না, এরা এই গাঁদা ফুলটা ডেকোরেশনের কাজে লাগায়। পুজো ওরা অন্য ফুল দিয়ে করে, তাই গাঁদা ফুলের দামটা খুব একটা বেশিও না। এখানে আপনি বড় বড় লম্বা লম্বা মালা যেগুলো দরজায় লাগানো যায় সেগুলো 50-60 টাকায় পেয়ে যাবেন। আবার এরা যেগুলো দিয়ে ঠাকুরের পুজো করে সেগুলো প্রায় 200 থেকে 250 টাকা পর্যন্ত কেজি থাকে। এখানের মানুষেরা এই পুজোটাকে বলে গৌরী গণেশা হাব্বা। এখানে ওই জন্য গণেশের সঙ্গে সঙ্গে গৌরীও কেনা হয়। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা, গণেশ গৌরী একসঙ্গেই রাখা আছে। মা দুর্গারই আরেক নাম গৌরী, তাই মা ছেলেরই পুজো হয় সেদিন। আগামীকাল পুজো বলে চারিদিকে রাস্তার দুই পাশে ফুল, ফল, ঠাকুর, কলা গাছ এই সমস্ত বিক্রি হচ্ছে, আর রাস্তাতে সেরকম ভিড়ও হয়েছে। এখানে মানুষেদের এই গণেশ পুজোটাই একমাত্র পুজো যেটা প্যান্ডেল করে হয়, বাকি সমস্ত পুজো এদের বাড়িতেই হয় বা মন্দিরে হয়। তাই এখানে গণেশ পুজোটা গলি গলিতেই হয়, যেমন ঠিক আমাদের সরস্বতী পুজো বা কালী পুজোটা হয়ে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত রাস্তাঘাট লাইটে ঝলমল করছে। এখন রাত্রি 9:30 মতো বাজে, তাই আমরা বাড়ি না ফিরে সোজা চলে যাচ্ছি এখানকারই একটা ভেজ রেস্টুরেন্ট উডুপি গার্ডেন। এইটা একটা জায়গার নাম যেটা কর্ণাটকার মধ্যেই পড়ে। যেমন আমাদের ধর্মস্থল বলি সেরকমই এখানে এরা বলে ধর্মস্থলা, সেই জন্য এটা বিখ্যাত এই জায়গাটা। এর নামে সমস্ত জায়গাতে রেস্টুরেন্ট আছে। এটা যেখানেই লেখা থাকবে উডুপি সেটা মানে ভেজ রেস্টুরেন্ট। এখানে সব রকমেরই ভেজ আইটেম আছে, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ। তো আমরা অর্ডার দিলাম ভেজ বিরিয়ানি আর ধোসা। আজ শনিবারের সকাল, আজকে তো গণেশ পুজো, তাই আমাদের বাড়ির ছোট্ট একটা গণেশ আছে, তারই একটু ছোটোখাটো আয়োজন করেছি আমরা।
আজকে আবার রুবিদের বাড়িতে নেমন্তন্ন আছে, সবারই নেমন্তন্ন আছে। ওদের বাড়িতে আজকে গণেশ স্থাপনা করা হবে, তাই আমাদের বাড়ির পুজোটা সেরে ওদের বাড়ি যাব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।